মানব সেবার চতুর্থ ঘাত প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর রাখা। বন্যা কবলিত এমন মানুষ আছে যাদের প্রতিবেশীরা মাশাআল্লাহ অনেক কোটিপতি, হয়তো শহরে বা কোথাও থাকে। বন্যা তাদেরকে গ্রাস করেনি, কিন্তু তার প্রতিবেশীকে গ্রাস করেছে। এই মুহূর্তে ওই প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, কেমন আছে, কি অবস্থায় আছে, তাদের খোঁজ খবর নেওয়া, এটা মানব সেবার অন্তর্ভুক্ত। এটা দায়িত্ব, এটা কর্তব্য। সহিহ বুখারীর বর্ণনা ৬০১৫ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করেছে, প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে এত বেশি আমাকে বলেছে, আমি ধারণা করে ফেললাম না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার বানায়া দেয়। আমার এমন ধারণা হয়ে গেছে, এত বেশি বলছে প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর হক, মানে আমি টেনশনে পড়ে গেছি। না জানি জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে এই হুকুম নিয়ে আসে যে উত্তরাধিকারের মধ্যেও প্রতিবেশীরে রেখে দেন, এই টেনশনে পড়ে গেলাম। এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলছে। মাসালা মনে রাখবেন, প্রতিবেশী তারা কিন্তু উত্তরাধিকারের হক না, মিরাজ তারা পাবে না। নবীজি বলেন এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলছে, আমার ধারণা হয়ে গেল না জানি কখন বলে ফেলে যে প্রতিবেশীকেও মিরাসের হকের অন্তর্ভুক্ত বানায় দেন। আমার এরকম ধারণা হয়ে গেছে। এটা কি বুঝাইলেন নবী? গুরুত্ব বুঝাইলেন প্রতিবেশীর হক আদায় করা কতটা জরুরি। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আমরা জানি, সহিহ মুসলিমের ৪৬ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ইমানদার হবে না। বলেন তো কি বললাম? আল্লাহর কসম সে, মনে রাখেন কিন্তু কথাটা, নবী আবার বলতেছে ওয়াল্লাহি লা ইউমিনু, দুইবার, আল্লাহর কসম সে, আবার ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে। এবার আপনারা বলেন তো, আল্লাহর কসম সে, আবার আল্লাহর কসম সে, আবার আল্লাহর কসম সে, কয়বার বললেন? কে? আপনারা বলেন কে? প্রতিবেশীর হক আদায় করে। সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কে? এই যে বললেন না সে, সাহাবীরা বললেন হুজুর কে? আপনি যে বললেন সে ইমানদার না, সে ইমানদার না, আল্লাহর কসম সে ইমানদার না। আমার আপনার যেমন প্রশ্ন আসছে, হুজুর সেটা কে? সাহাবীরা নবীজির বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সে কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ না, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে, আমার প্রতিবেশী আমার অনিষ্টতা থেকে নিরাপদ যদি না হয়, আমার প্রতিবেশী আমার অনিষ্টতা থেকে যদি নিরাপদ না হয়, নবীজি বলেন আল্লাহর কসম সে ইমানদার না, আল্লাহর কসম সে ইমানদার না, আল্লাহর কসম সে ইমানদার না। পাশাপাশি দুই ঘর, রাতের বেলা এক চালের উপরে নারিকেল পড়ছে, হয়তো এটা নিয়ে সকালে ঝগড়া শুরু, এসা পর্যন্ত। আর কি আশ্চর্য কথা! আপনার গাছের বড়ই পাশের ঘরের এক বাচ্চা হাতে দিচ্ছে, হ্যাঁ আমার বড়ই তোমার ছেলে ধরলো কেন? প্রথমে শুরু করছে দুই ঘরের মহিলা, সেই ঝগড়া পুরুষদের কাছে গেছে, সেই ঝগড়া রাত এসার সময় গিয়ে চলতেছে সারাদিন। ঘটনা কি? বড়ই নিয়ে শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রতিবেশীর অনিষ্টতা থেকে যদি আরেকজন প্রতিবেশী নিরাপদ না থাকে, আল্লাহর কসম সে ইমানদার না, সে ইমানদার না, সে ইমানদার না। আল্লাহ আমাদের সকলকে প্রতিবেশীর হক, এই মানব সেবাটা উত্তম ভাবে আদায় করার তৌফিক দান করেন। আরেকটা হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসের কিতাব আছে আমার সিলসিলাতুস সহিহা, এই কিতাবের ১৪৯ নম্বর হাদিস। এই হাদিসের ১৪৯ এবং ১৪৬ এর মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي
ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি পরিতৃপ্ত হয়, পেট ভরে খায়। ওই ব্যক্তি ইমানদার না যে পেট ভরে খায়, উদর ভর্তি করে খায়, অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত। নবী বলেন সে ইমানদার না। উদর ভর্তি করে খায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে ইমানদার না। আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করেন। মানব সেবার পঞ্চম খাত, পাঁচটাই তো গেল নাকি? পাঁচটা চলে গেল না? পাঁচটা গেছে, তাহলে ষষ্ঠ খাত। মানব সেবার ষষ্ঠ খাত হলো কর্জে হাসানা দেওয়া। কি দেওয়া? কর্জে হাসানা। কি পাঁচটা গেল না চারটা গেল? না পাঁচটা গেছে? না পাঁচটাই মনে হয়। আচ্ছা, এক নম্বরতে আলোচনা করে নিতে পারো। এক নম্বর এতিম, লালন পালন। দুই নম্বর বিধবা অসহায়দের প্রতি সেবা প্রদান। তিন নম্বর দুস্থদের সেবা করেন। দুইটা আলোচনা করি নাই, ঠিক আছে, চারটা গেছে। তিন নম্বরে আসছে হলো আপনার রোগীর সেবা করা, বলে ফেলছি। আর চার নম্বরে বলছি হলো আপনার প্রতিবেশীর হক আদায় করা। মাশাআল্লাহ, চারটাই গেছে। ওইটা বাকি আছে, দুস্থ অসহায়দের সেবা করা, এটা এখনো বলি নেই। কি বুঝলাম না, আপনারা শ্রোতা, আমার ছাত্ররা তো মনে রাখে, আপনারা মনে রাখেন না কেন? মাঝে মাঝে মনে করাই দিবেন। হ্যাঁ, সামনে থেকে একটু মনে রাখবেন, ঠিক আছে ইনশাল্লাহ। খাতা কলম নিয়ে উনি লিখতেছে সবে, উনি আবার দিকে দিকে বলতেছে। মাশাআল্লাহ, আপনার বিষয়টা ভালো লাগছে, আল্লাহ আপনার বরকত দান করুন। একটা বাকি আছে, সেটা হলো অসহায় দুস্থদের সেবা সহযোগিতা করা। আলহামদুলিল্লাহ, এটা তো চলতেছে। উলামায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে সেবা প্রদান করতেছে। এই ব্যাপারে কিছু দলিল নিয়ে আমরা সূরা বালাদের 14 থেকে 16 নম্বর আয়াত, সূরা বালাদটা 30 নম্বর পারা একটা সূরা। আল্লাহ তাআলা নবীজিরে জানায় দেয়, হাবিব আপনি আপনার উম্মতকে জানায় দেন, জান্নাতের ঘাটি যদি তারা অতিক্রম করতে চায়, জান্নাতের ঘাটি, তো তাদেরকে কিছু আমল আছে, এর মধ্যে কিছু আমল জানায় দেন যে জান্নাতের ঘাটি অতিক্রম করার অন্যতম কিছু খাত আছে। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। ক্ষুধার দিনে ইতআম খাওয়ানো, ক্ষুধার দিনে খাওয়ানো। ইয়াতীমান যা মাকরাবা, ইতিমকে খাওয়ানো, নিকট আত্মীয়কে খাওয়ানো। আও মিসকিনান যা মাতরাবা, ভুলুণ্ঠিত অভাবগ্রস্তকে খাওয়ানো মানে জান্নাতের ঘাটি অতিক্রম করা। ক্ষুধার দিনে খাওয়ানো। বলেন, এখন ক্ষুধার দিন চলতেছে, আহারে তাদের ক্ষুধার্ত অবস্থা চলতেছে, এই ক্ষুধার দিনে খাওয়ানো, এতিমকে খাওয়ানো, অসহায়কে খাওয়ানো, ভুলুণ্ঠিত অভাবগ্রস্তকে খাওয়ানো মানে হলো জান্নাতের ঘাটি অতিক্রম করা। সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা তোমাদেরকে কোন জিনিস সাকর নামক জাহান্নামে প্রবেশ করালো? তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এই জন্য আজকে এই জাহান্নামে আছি। নাউজুবিল্লাহ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায়দেরকে খাওয়াইতাম না, দুস্থ নিঃস্ব যারা তাদের খাবারের ব্যবস্থা করতাম না, তাই আজকে আমাদের এখানে অবস্থান। প্রিয় ভাইরা, দুস্থ অসহায় যারা, তাদের যতদিন পর্যন্ত এরকম অবস্থা চলতে থাকবে ইনশাআল্লাহ ততদিন আমরা সহযোগিতার হাত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের ঘাটি অতিক্রম করা আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা অন্যতম কারণ হলো আপনার অসহায়দেরকে খাওয়ানো। আবার জাহান্নামে যাওয়ার কারণ অসহায়দেরকে না খাওয়ানো, তাদের প্রতি খেয়াল না রাখা। আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে জানতে চাই ইসলামের কোন শিষ্টাচারটা সবচাইতে উত্তম, ইসলামের কোন রীতিনীতিটা সবচাইতে উত্তম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতঈমুত তাআম, অসহায় যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার খাওয়ানো, এটা ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত। অসহায়দেরকে খাওয়ানো এটা ইসলামের শ্রেষ্ঠ একটা রীতিনীতির অন্তর্ভুক্ত।
অসহায় দুস্থ যারা, তাদের পাশে যেন আমরা সবাই মিলেমিশে দাঁড়াতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।